ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি লালাখাল। রাতারপুল ঘোরা শেষ করে আমরা একটা গ্রামের রোড দিয়ে, আর সেই গ্রামের নাম হরিপুর গ্রাম। এই হরিপুর গ্রামের রোড দিয়ে আমরা চলে যাচ্ছি লালাখাল। আর ওয়েদারটা জাস্ট অসাম, একদম মানে রোদ নাই, মেঘলা মেঘলা আকাশ, দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগতেছে। এখন লালাখাল আসলে যাওয়ার পালা। আর বৃষ্টি না আসলেই ভালো হয়, আর এই ওয়েদারটা থাকলে ভালো লাগবে আর কি। যদি বৃষ্টি হয় তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। তো এখন একদম চলে যাই লালাখাল। আর ফার্স্ট যে পর্ব ওইটা তো আপনারা রাতারগুলের ভিউ দেখছেন, আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে লালাখালের ভিউ। লালাখাল যাওয়ার পথে এই হরিপুর গ্রামে একটা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে খুব ভালো লাগতেছে, কিন্তু এখানে আমাদের একটু দাঁড়ায় থাকতে হচ্ছে আর কি, কারণ যেহেতু সাথে ব্যাগ আছে, কাপড় চোপড় আছে, ওগুলো তো ভিজে যাবে। যার কারণে আসলে আমরা এখানে দাঁড়াইছি। এই যে এখানে একটা দোকান, এই দোকান আমরা আর কি দাঁড়াইছি। ভালো লাগতেছে, বৃষ্টি বিলাস এই আর কি। অনেকক্ষণ বাইক রাইড করার পরে অনেক মেঘলাও ছিল, আপনাদেরকে দেখাইছি। আর সেই মেঘলা আকাশ থেকে এখন বৃষ্টি ঝরছে। তো এখানে আমরা একটু ওয়েট করি, তারপর বৃষ্টি কমলে আমরা আবার এখান থেকে রওনা দিব। তবে যারা রাতারপুল আসবেন তারা অবশ্যই এই হরিপুর গ্রাম হয়ে তারপর লালাখাল যাবেন। তো এখন বৃষ্টি কমার পালা, অনেকটা কমে গেছে, তবে আর একটু আমরা ওয়েট করবো, তারপর চলে যাবো লালাখাল। ওকে, মোটামুটি 10-15 মিনিট টানা বৃষ্টি হওয়ার পর আবার এখন পুরা দমে রোদ। এখন রওনা দিয়ে দিব লালাখালের উদ্দেশ্যে। আর দেরি না করি, এই সবাই আমরা রেডি। আচ্ছা অবস্থা। ওকে গাইস, কথা ছিল যে আসলে লালাখাল যাবো, কিন্তু লালাখাল যাইতে পারি নাই। এত পরিমাণ আসলে বৃষ্টি ছিল, একদম মানে বাইক চালাতে ভিজে গেছিলাম, যার কারণে আসলে লালাখাল যাই নাই। যেহেতু নৌকা দিয়ে ঘুরতে হবে, আর নৌকা দিয়ে যেহেতু ঘুরবো, ভিজা শরীর নিয়ে তো আসলে ঘোরা যাবে না, এই জন্য লালাখাল যাওয়া হয় নাই। তো এই কথা, লালাখাল আমরা স্কিপ করে দিছি। পার্ট 3-তে যে ভিডিও দিব আমরা জাফলং জিরো পয়েন্টের, ওইটা আপনারা এনজয় করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।